শুনলাম যে সিলেটে নাকি মিজানুর রহমান আজহারি তার যে বিশাল ওয়াজ মাহফিল। এখন মিজানুর রহমান আজহারি তো বাংলাদেশের একটা ভয়ঙ্কর ক্রেজ। মিজানুর রহমান আজহারির নাম শুনলেই মানুষ পঙ্গফলের মতো লাখে লাখে তার ওয়াজ মাহফিলে গিয়ে হাজির হয়। যেমন এই যে যশোর, সেখানে নাকি 10 লক্ষ লোক হয়েছিল। তো আশা করা যায় এই কোথায় জানি সিলেটে, সেখানেও এরকম লক্ষ লক্ষ লোক হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী এখন তো ধর্ম ছাড়া আর কিছুই জানে না। এখন ওয়াজ মাহফিলে গেলে এদের বেহেশত কনফার্ম হয় কিনা জানি না, বাট তারপরও মিজানুর রহমান আজহারি মোটামুটি একটা ভালো মার্কেট জমিয়ে ফেলছে এবং সেই সাথে সাথে শত্রুও তৈরি করছে। কারণ তার এই ওয়াজ মাহফিলের কারণে অন্যান্য অনেক ওয়াজি হুজুর যারা নাকি ওয়াজ করে আয় উপার্জন করে, তাদের পেটে লাথি পড়ছে না, তাদের চাহিদা কমে গেছে না। ফলে হচ্ছে কি, যদিও বাংলাদেশে মিজানুর রহমান আজহারির ভয়ঙ্কর রকম জনপ্রিয়তা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একই সাথে এই হুজুরদের মধ্যে কিন্তু একটা বড় রকম বিভক্তিও তৈরি হয়ে গেছে। কারণ এই সমস্ত ওয়াজি হুজুররা তো এই ওয়াজ করা ছাড়া তো আর অন্য কোনো তাদের পেশা নাই, এবং অন্য কোনো পেশায় তাদের কোনো দক্ষতাও তারা দেখাতে পারবে না, এবং অন্য কোনো ওয়ে নাই বেঁচে থাকার। ওয়াজ করলে লাখে লাখে টাকা আয় উপার্জন হয়, তাই না? ভালোই আরামায়েশে জীবন চলে। তো সেক্ষেত্রে মিজানুর রহমান আজহারি কি তাদের জন্য একটা হুমকি না? তো বিষয় সেটা না, আসল বিষয় হচ্ছে যে সিলেটে মিজানুর রহমান আজহারি যে ওয়াজ করতে গেছিলো, সেখানে নাকি গন্ডগোল গ্যাঞ্জাম হয়েছে এবং লোকজন নাকি বিশৃঙ্খলা তৈরি করছে, এবং একটা পর্যায়ে কিছু লোক নাকি অলরেডি ওই ওয়াজ মাহফিলটাকে ভণ্ডুল করে দিয়েছে। মিজানুর রহমান আজহারিকে ভুয়া ভুয়া বলে নাকি স্লোগানও, মানে দুয়োধ্বনি দিয়েছে আর কি। তো এত বড় দুঃসাহস কিছু লোকের হলো কী করে? মিজানুর রহমান আজহারিকে তারা মানে ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেয়। তো বাংলাদেশে তারপরেও দেখা যায় কিছু লোকের এই ধরনের দুঃসাহস আছে। প্রশ্ন হলো যে হঠাৎ করে কিছু লোক তাকে ভুয়া বলে দুয়োধ্বনি কেন দিল? এইটা বুঝতে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। জাস্ট ওই যে যশোরে জনসভা না, ওয়াজি অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারি একটা কথা বলছিল, সেটা ছিল পলিটিক্যাল বক্তব্য, একেবারে ক্লিয়ার কাট, যে এক দল কি লুটপাট করে খেয়ে গেছে, আর এক দল লুটপাট করে খাওয়ার জন্যে রেডি হচ্ছে। এইটা সুস্পষ্টভাবে বিএনপিকে টার্গেট করে এই কথা বলছিল। এটা কি করে বললাম? কারণ এই কথার প্রেক্ষিতে বিএনপির কিছু নেতাকর্মী দেখলাম যে ওই মিজানুর রহমান আজহারির ব্যাপারে কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, মিজানুর রহমান আজহারি এই কথা কি মানে বলছিল কী কারণে? সে কি তাহলে কোনো রাজনৈতিক দলের কর্মী, নাকি শুধুই ওয়াজকারী ইসলাম প্রচারক? দায়ী কোনটা? বস্তুত ওই যে একদল লুটপাট করে খেয়ে গেছে আর একদল লুটপাট করে খাওয়ার জন্য রেডি হচ্ছে, এই বক্তব্যটা একদিকে যেমন রাজনৈতিক ছিল, এবং একই সঙ্গে এটা কিন্তু মিজানুর রহমান আজহারির রাজনৈতিক পরিচয়ও দেয়। সেটা হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, আওয়ামী লীগের সমর্থক তো মিজানুর রহমান না, তারপরে আর একদল লুটপাট করে খাওয়ার জন্য রেডি হচ্ছে, টার্গেট করলো কাকে? বিএনপিকে। তাহলে বিএনপিও না। আবার ইসলাম প্রচার করে এই মিজানুর রহমান আজহারি, সুতরাং অবশ্যই মিজানুর রহমান আজহারি হলো জামাতের সমর্থক, রাইট? এবং এটা তো সবাই এখন জানে। অনেক আগ থেকে মানুষ বলতো যে মিজানুর রহমান বস্তুত জামাতের সমর্থক, ডাইরেক্টলি জামাতের সাথে তার নাম নাই, বাট সে ইনডিরেক্টলি জামাতের হয়ে কাজ করে, এবং তার সভা বলছি, তার যে ওয়াজ মাহফিলের যে অনুষ্ঠানে এমনভাবে রাজনৈতিক বক্তব্য দেয়, বেসিক্যালি সে জামাতকে প্রমোট করে। এখন ওই রাজনৈতিক বক্তব্য যশোরে দেওয়ার পরে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে মিজানুর রহমান আজহারি একজন জামাতের সমর্থক। পাবলিকের সমস্যা হচ্ছে, পাবলিক বলতে যারা নাকি এই রাজনীতি করে আর কি, বিএনপির সমর্থক যেটা,
মোটা দাগে যদি বলা হয়, তাদের বক্তব্য হলো, তুমি ইসলাম প্রচারের নাম করে, আল্লাহ নবীর কথা বলার নাম করে তুমি জামাতকে প্রমোট করছো কেন? সহজ সরল মানুষের ধর্মপ্রাণতার সুযোগ নিয়ে তুমি কোরআন তাফসিরের নাম করে তুমি বাংলাদেশের ধর্মোন্মাদ এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে একত্রিত করে তারপরে তুমি ইসলাম প্রচারের নামে তুমি জামাত ইসলাম নামক রাজনৈতিক দলের প্রমোট করছো। এটা তো প্রতারণা। বিএনপির কিছু নেতার বক্তব্য দেখলাম পরিষ্কার, তারা বলল, তুমি যদি সত্যি সত্যি ইসলাম প্রচার করতে চাও তাহলে ইসলামের কথাই খালি বলো, আল্লাহ নবীর কথা বলো, কি করলে বেহেশতে যাওয়া যাবে, 72 হুর পাওয়া যাবে, এইসব নিয়ে কথা বলো। আর যদি তুমি জামাত ইসলামের সমর্থক হও তাহলে জামাত ইসলামের খাতায় নাম তুলে দিয়ে তারপরে তুমি রাজনৈতিক সভা সমিতি করো। ক্লিয়ার বক্তব্য। বিএনপি কতগুলো নেতা দেখলে আমি বক্তব্য দিল, আমার কাছে যে বিষয়টা যৌক্তিক মনে হলো, আসলেই তো তাই। ছদ্মবেশ ধারণ করে এই রাজনীতি করা, এটা তো কোন ধরনের কথা? আমি ছদ্মবেশ ধারণ করলাম ইসলাম প্রচারকারী, ইসলামের দাওয়াত প্রচারকারী, অথচ বাস্তবে আমি করি কি জামাত। এই হলো একটা সমস্যা। আসলে ইসলাম তো কোনো ধর্ম না, ইসলাম হলো একটা কি সম্পূর্ণ জীবন বিধান, এবং সত্যিকার অর্থে ইসলাম হলো একটা রাজনৈতিক, মানে ধর্মের আবরণে একটা রাজনৈতিক আদর্শ। এই জন্যে সময়ে এটা রাজনৈতিক দলের আদর্শ হয়, আবার সময়ে এটা ধর্ম হয়, অর্থাৎ এটা পরিস্থিতি বুঝে। যেমন বাংলাদেশে ইসলামী দলগুলো কিন্তু রাজনৈতিক আদর্শ হিসেবে প্রকাশ্যে বলে, স্বীকার করে, প্রচার করে, রাইট? এবং ঠিক এই কারণে এরা বলে যে বাংলাদেশে কি ইসলামী শাসন কায়েম করতে হবে। ক্লিয়ার। এরা যখন ভারতে থাকে বা পশ্চিমা দুনিয়ার কোনো দেশে থাকে তখন ওইখানে কিন্তু আর ইসলাম যে রাজনৈতিক আদর্শ এইটা আর বলে না, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে এইটা আর বলে না। তখন ওই জায়গায় গিয়ে বলে ইসলাম হলো শুধুই একটা ধর্ম। অর্থাৎ ইসলামকে এরা ব্যবহার করে উভয় ক্ষেত্রে, ধর্ম হিসাবেও ব্যবহার করে, রাজনৈতিক আদর্শ হিসাবেও ব্যবহার করে, যখন যেটা প্রয়োজন। এতদিন ধরে মিজানুর রহমান আজহারি বস্তুত গোটা বাংলাদেশে ইসলামকে ধর্ম হিসাবেই প্রচার করত, ভিতরে ভিতরে জাস্ট রাজনৈতিক আদর্শ হিসেবে এসে প্রচার করতো বিএনপি এই জামাতকে প্রমোট করার জন্যে। বাট এই যশোরের যে ওয়াজ মাহফিলে সেখানে সে তার রাজনৈতিক পরিচয়টা একেবারে প্রকাশ করে দিয়েছে, এবং যার ফলেই কিন্তু বস্তুত সিলেটে এই যে ওয়াজ মাহফিলে এই গ্যাঞ্জাম। অর্থাৎ এর আগ পর্যন্ত মানুষ যে এই আজহারির ক্রেজে দলে দলে পঙ্গবলের মতো তার জনসভায় যেত, সিলেটেও গেছিল, কিন্তু সেখানে ওই যারা নাকি বিএনপিপন্থী হয়তো বা তারা ঠিকই ওখানে গণ্ডগোল গ্যাঞ্জাম করছে। কারণ এখন বিএনপির সাথে জামাতের একটা গণ্ডগোল ফ্যাসাদ চলছে না, তাহলে ইসলামের নাম করে মিজানুর রহমান আজহারি তার যত বড় ওয়াজি হুজুর হোক আর যত বড় জনপ্রিয় বক্তা হোক, ইসলামের নাম করে জামাতের রাজনৈতিক আদর্শ প্রচারের সুযোগ তো বিএনপি লোকজন দিবে না। সেক্ষেত্রে ওই ওয়াজ মাহফিলে গণ্ডগোল ফ্যাসাদ করে ওটাকে নষ্ট করে দিবে, তাই না? এটাই তো। এবং দেখেন আজহারি কিন্তু সিলেটে তার কথা দিয়ে প্রমাণও করছে যে সে আসলে একজন রাজনৈতিক কর্মী এবং জামাতের রাজনৈতিক কর্মী। কেন? কারণ সে দেখলাম যে একটা পর্যায়ে সিলেটের উপস্থিত জনতাকে বলছে যে আমি আর সিলেটে কোনো দিন আসবো না, আর এটা আমি মনে রাখবো, অনেকটা মানে বদদোয়া দেওয়ার মতো। ইসলামকে যদি একজন ব্যক্তি একেবারে খাঁটি শুধুমাত্র ধর্ম হিসাবে গণ্য করে এবং যদি মনে করে যে আল্লাহ নবীতে বিশ্বাস করলে এবং আল্লাহ নবীর নির্দেশ পালন করলে, তার ইবাদত বন্দেগী করলে বেহেশত পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, শুধুমাত্র এই বিশ্বাসের মধ্যে যদি কেউ থাকে, তাহলে তার জনসভায় গণ্ডগোল গ্যাঞ্জাম যদি হয় বা যদি কেউ করেও, তাহলেও সে কিন্তু কখনো এত সংকীর্ণ মনের পরিচয় দিবে না যে জনগণের উদ্দেশ্যে বদদোয়া করবে, কি এই ধরনের কথা বলবে কখনো না। সে বড় জোর বলতে পারে যে আপনারা যে আজকে ভণ্ডুল করে দিলেন, আল্লাহর কাছে বিচার দিলাম, হে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এই
এই কথাই বলবি, এর বাইরে কিন্তু কিছু বলবে না। কিন্তু মিজানুর রহমান আজহারী কিন্তু স্পষ্ট বলছে যে এর ফলাফল তাদেরকে ভুগতে হবে, তারপর কি আমি আর এখানে আসবো না, মানে এটা কোন ধরনের কথা? তাহলে সে যে সত্যিই আসলে ইসলাম প্রচারকারী না, ইসলামের নামে জামাতের আদর্শ প্রচার করে বেড়ায়, এটা ধরা খেয়ে গেল না? এখন বলা যায় না এরপরে মিজানুর রহমান আজহারী অন্য আরও অনেক জায়গায় হয়তো ওয়াজ করতে যাবে, দেখা যাক সেখানে কি ঘটে। যদি একে বিএনপি ঠেকাতে না পারে তাহলে বিএনপির কপালে কিন্তু ঠাডা। বিএনপি যদি মনে করে মিজানুর রহমান আজহারী ইসলামের নামে জামাত ইসলামের আদর্শ প্রচার করবে, তাহলে কিন্তু দিন দিন এই জামাতের কিন্তু জনপ্রিয়তা আরও বাড়বে, এবং সেক্ষেত্রে আগামীতে ইলেকশন হলে জামাতকে ঠেকানোর কোনো উপায় কিন্তু এই বিএনপির থাকবে না। এখন বিএনপি কী চিন্তা ভাবনা করছে, তাদের নেতৃত্বে কী ভাবতেছে, বা তাদের সমর্থকরা কী মনে করছে কে জানে। বাট বিএনপির নেতারা যে কথা বলছে যে মিজানুর রহমান আজহারী যদি রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই রাজনৈতিক দলে যোগ দিয়ে, অর্থাৎ জামাতের সাথে যোগ দিয়ে সে সভা করে বেড়ায়, কিন্তু ইসলাম প্রচারের নামে সে কোনোভাবেই রাজনৈতিক আদর্শ প্রচার করতে পারে না। তবে সমস্যা হচ্ছে যে যেহেতু ইসলাম একই সাথে, ওই যে বললাম না যে ধর্মের আবরণে একটা রাজনৈতিক আদর্শ, মিজানুর রহমান যে ওয়াজ নসিহত করতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ধর্মীয় দিক দিয়ে, মানে ইসলাম ধর্মীয় দিক দিয়ে, এটা কিন্তু অন্যায় না, এটা কিন্তু সঠিকই কাজ করছে। সমস্যা হচ্ছে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের, তারা আসলে জানে না যে ইসলামটা আসলে একই সাথে এটা ধর্ম এবং একই সাথে এটা রাজনৈতিক আদর্শ। অন্য কথায় ধর্মের নামে একটা রাজনৈতিক আদর্শ, এইটা বিএনপির লোকজনরা বোঝে না। এটা হলো তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।